ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি চার মাযহাবের অন্যতম একজন ইমাম ছিলেন এবং অনেক হাদিসের হাফেজ ছিলেন। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ৬টি জিনিস ব্যতীত কখনো ইলম অর্জন করা যায় না। ইলম অর্জন করতে হলে ৬টি জিনিসের প্রয়োজন হয়। এক নাম্বার হলো যে মেধা, মেধা বা ব্রেইন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেধা এবং প্রজ্ঞা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে এমুকে জাকি, গবি, মুতাওয়াসসিত ৩ স্তরে থাকতে পারে, কিন্তু প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা বুদ্ধি জ্ঞান দান করেছেন। তো সে অনেক ছাত্র আমাদের দেখা যায় এমনি পড়ালেখা কিছুই পারে না, কিন্তু সে সুন্দরভাবে ফেসবুকে যেই সুন্দর লেখা লেখে, দেখলে মনে হয় যে সে অনেক বড় সাহিত্যিক। আসলে সে ক্লাসে কিছুই পারে না, কিন্তু তার ওই দিকেই আছে। আবার অনেক ছাত্র দেখা যাচ্ছে সে বিভিন্ন কিছু আবিষ্কার করতে পারে, ব্যাটারি দিয়ে লাইট বানাতে পারে, কারেন্টের কাজ টুকটাক পারে, অর্থাৎ তার ব্রেইন আছে, না এগুলো কিভাবে পারলো, অথচ ক্লাসে পড়া পারে না। তার মানে মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। তবে এই মেধা যদি কাজে না লাগাই, মেধা কখন হবে? যখন এই মেধাকে কাজে লাগাবে তখন মেধা হবে। আর মেধাকে কাজে না লাগালে বহু ব্রিলিয়ান্ট ছাত্র একসময় ধ্বংস হয়ে গেছে। আমাদের একটা উস্তাদের একটা উদাহরণ দিত যে এক লোক মানে দুই বন্ধু মিলে 2টা কোরাল বানিয়েছে। কোরাল, তো কোরালের মাঝে একজন বন্ধু বানিয়েছে ইস্পাত লোহা দিয়ে, তার কোরালের খরচ করছে 1000 টাকা। আর আরেক বন্ধু কোরাল বানাইছে সাধারণ লোহা দিয়ে, কোরালের খরচ করছে মাত্র 200 টাকা। তো যেই ব্যক্তি দামি কোরাল বানিয়েছে তার অর্থ স্বাবলম্বী আছে, সে কোনোদিনই কোরাল দিয়ে কাঠ কাটে না, বছরে 1-2 বার হয়তো কাটে। আর যেই ব্যক্তি 200 টাকা দিয়ে বানাইছে সে প্রতিদিন কাঠ কাটে, তার জীবিকা সংগ্রহ করে এটা দিয়ে। তো বছর শেষে কয়েক বছর শেষে দুইজনের মাঝে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে যে 1000 টাকা দিয়ে কোরাল বানাইলো সে বলতেছে আমার সাথে তুমি পারবা, আমি ইস্পাত লোহা দিয়ে কোরাল বানাইলাম, আসো কোরাল দিয়ে যুদ্ধ হবে। তো যুদ্ধের পরে ওই ব্যক্তি যখন তাকে আঘাত করছে, আঘাত করার পরে তার এখানে আঘাত করেছে কি ঠিক আছে, কিন্তু চামড়াটা ছিলছে, কিছু হয় নাই। আর ওই ব্যক্তি যখন তার কোরাল দিয়ে আঘাত করছে সাথে সাথে তার হাত কেটে পড়ে গেছে। এখন এই পার্থক্যটা কেন হয়েছে? পার্থক্যটা হলো যে লোহা যদিও কম দামি হয়, কিন্তু সেটাকে ব্যবহার করেছে, এই লোহা দিয়ে তার কাজ যখন চালিয়েছে তখন দেখা যাচ্ছে এই নরমাল লোহাটাও একদিন দামি কোরালে পরিণত হয়ে গেছে। আর দামি কোরালটাও একদিন নষ্ট হয়ে গেছে, তার দাঁড় সবকিছু কমে গেছে। কেন? ওই যে পরিশ্রম নাই। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে ইলম অর্জন করতে হলে 1 নাম্বার হলো মেধা, 2 নাম্বার হলো যে কাসরাতুল হিরস, মানে আল হিরস মানে অধিক আগ্রহ এবং লোভ থাকতে হবে। জ্ঞান অর্জনের জন্য তোমার চেষ্টা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। 3 নাম্বার হলো কঠোর পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনোদিন কেউ সফল হতে পারবে না, এটা একতা নিশ্চিত। পরিশ্রম ব্যতীত কেউ সফলতা অর্জন করতে পারবে না। 4 নাম্বার হলো পর্যাপ্ত সময়। আমাদের অনেক শিক্ষার্থী আছে যে 2 বছরে 8ম শ্রেণী পর্যন্ত পড়তে চায়। ইলম এত সহজে আসে না। ইলম অর্জন করতে হলে ইলমের পিছনে অনেক সময় ব্যয় করতে হয়। একদম তাড়াতাড়ি মাওলানা হয়ে যায়, তাড়াতাড়ি আলেম হতে চায়, তাড়াতাড়ি শায়েখ হবে। যারা এত তাড়াতাড়ি শায়েখ হয় তারাই জাতির জন্য ভয়ঙ্কর বোঝা হয়ে দাঁড়ায়। এই জন্য ইলম অর্জন করতে হলে আমাদের সালাফরা বা বড়রা ইলম অর্জন করতে, শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি হায়াত পাইছি 120 বছর। 120 বছরের মাঝে 30 বছর শুধু ইলম অন্বেষণে ব্যয় করছে, আর 30 বছর তিনি সফর করেছেন, আর বাকি শেষ 30 বছর তিনি কিতাবাদি তাসনিফাত বিভিন্ন কিছুতে তিনি লিপ্ত ছিলেন। তার মানে 30 বছর তিনি জ্ঞান অর্জন করেছেন, একটানা 30 বছর পড়ালেখা করেছেন। আর আমরা কয়েক বছর পড়ালেখা করলে মনে করি আরে বাপরে বাপ, ইমাম বুখারীতে 10 বছর যাবত পড়তেছি। আপনার 10 বছর ইলম অর্জনের জন্য পর্যাপ্ত না। এই জন্য ইলম অর্জন করতে হলে পর্যাপ্ত সময় নিতে হবে। 5 নাম্বার হলো শিক্ষকের সান্নিধ্য। শিক্ষকের সাথে মধুর ভালো সম্পর্ক রাখতে হবে যদি জ্ঞান অর্জন করতে হয়। কারণ শিক্ষক হলো জ্ঞান অর্জনের মূল ধারক বাহক, তারা তোমাদেরকে জ্ঞান দিবে আর তোমরা নিবে। এখন যদি শিক্ষকের সাথে তোমাদের মন্তব্য ভালো না হয়, ব্যবহার ভালো না হয়, আদব না থাকে, তাহলে এই শিক্ষক থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারবে না। আর সর্বশেষ হলো যে ইস্তাঈনু বিল্লাহ, আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য লাগবে, তাহলে আল্লাহর সাহায্যের জন্য অবশ্যই ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে এই শেষ আমার নসিহত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইলম অর্জনের জন্য যে 6টা বিষয় বললেন, 1 নাম্বার হলো কি? মেধা, 2 নাম্বার হলো প্রবল আগ্রহ, 3 নাম্বার হলো কঠোর পরিশ্রম, 4 নাম্বার হলো দীর্ঘ সময়, পর্যাপ্ত সময়, 5 নাম্বার হলো শিক্ষকের সান্নিধ্য, আর 6 নাম্বার হলো
আল্লাহর সাহায্য। আচ্ছা, এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এই উক্তিটা আমাদের সাব্বির উস্তাদজি বলেছেন যে ইলম অর্জনের আগে আদব শিক্ষা করা বা শিষ্টাচার শিক্ষা করা এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ইলম তোমার আসবে যখন তুমি আদব ওয়ালা হও, আদব শিখো। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে প্রথমে আগে আদব শিখো, তারপরে তুমি ইলম শিখো। এরপরে আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত চমৎকার একটা বাণী তিনি বলেছেন, বা ওনার যে উক্তিটা, এই উক্তিটা প্রত্যেকটা ছাত্র তার খাতায় তার ডায়েরিতে লিখে রাখা দরকার। এটা হলো তিনি বলছেন যে জ্ঞান অর্জন করা আর সম্পদ কামাই করা এগুলোর চেয়ে জ্ঞানটা হলো উত্তম। কারণ এই ইলম যদি তুমি অন্বেষণ করো তাহলে ইলম তোমাকে পাহারা দিবে, আর জ্ঞান যদি আর সম্পদ যদি তুমি অন্বেষণ করো, সম্পদ তুমি নিজে সম্পদকে পাহারা দিতে হবে। কোন সময় জানে তোমার জান নিয়ে সম্পদ সহ তোমারে নিয়ে যায়, তোমার জানও নিয়ে যাবে, সম্পদও নিয়ে যাবে। এই জন্য ইলম যদি কেউ অর্জন করে তাহলে ইলম তাকে পাহারা দিবে। এটা কত গুরুত্বপূর্ণ একটা কথা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সময় নষ্ট করা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। আমরা অনেক শিক্ষার্থীরা সময় নষ্ট করি, অথচ তিনি বলছেন যে সময় নষ্ট করা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। কারণ সময় নষ্ট করলে তুমি আল্লাহ ও আখিরাত থেকে দূরে সরে যাবে। আর বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন সফল ছাত্র হলো সেই যে ইলমের সঙ্গে আমল ও উত্তম চরিত্রকে একত্রিত করে। তো তোমাদেরকে নসিহত করব এবং যেটা বলবো যে ইলম অর্জনের পাশাপাশি আমলের দিকে ধাবিত হতে হবে। তোমাদের কাছে একটা শীট দেওয়া হয়েছে, এই শীটটা মনে হয় না অনেকের কাছে আছে।